একজন সহযোদ্ধা। গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা দেখেছি যে তার অপমৃত্যু হয়েছে এবং তার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে এবং আজকে তার ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ হয়ে তার লাশকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা বলতে চাই যে এই যে জুলাই আগস্টের যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং যারা জুলাই যোদ্ধা আছেন তাদের একের পর এক যে অপমৃত্যু ঘটছে এবং তাদের উপরে যে কন্টিনিউয়াস থ্রেট আসছিল সেটার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। এবং আমরা বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসন সহ সকলকে বলতে চাই যে আমাদের আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। এবং মেডিকেল পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে গত 13 তারিখে কিন্তু আমাদের এই সহযোদ্ধা একটা জিডি করে ধানমন্ডি থানায় যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তার যে মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরে তাকে ঝুলন্ত অবস্থায় তার রুমে আমরা দেখেছি। কিন্তু আসলে মেডিকেল যে সায়েন্সের যে ব্যাপারটা যে আগে যদি সে মারা যায় এবং তার ঝুলন্ত অবস্থায় যে রিপোর্ট এবং একদম ঝুলন্ত হয়ে গেলে হ্যাঙ্গিং এর যে মৃত্যু রিপোর্ট দুটা কিন্তু ডিফারেন্ট হবে। তো আমরা প্রশাসনের প্রতি উদ্যত আহ্বান জানাবো এবং ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট হেড সহ ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, মিডিয়া, যারা পুলিশ প্রশাসন আছেন সবাই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন এবং ওয়াচডগ হিসেবে কাজ করবেন। এবং আমরাও যারা আছি জুলাই যোদ্ধা আছি, সহকর্মী আছি, সবাই আমরা অবগত আছি যাতে রিপোর্টের কোনো ধরনের কোনো হেরফের না হয় এবং একটা সুন্দর রিপোর্ট আসে এবং তার মৃত্যুটা কি আগে হয়েছে নাকি এই ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে সেটা আমরা দেখবো। এবং আমরা আস্থা রাখছি এই ডিপার্টমেন্টের প্রতি, তারা সুন্দর একটি রিপোর্ট দিবে এবং এই রিপোর্টের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে তার মৃত্যুটা আসলে কিভাবে ঘটেছিল।